আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেন। আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কথা বলবো নাউন ক্লাস, অ্যাডজেক্টিভ ক্লাস, অ্যাডভার্বিয়াল ক্লাস, এই তিন প্রকারের ক্লাস নিয়ে। এই ক্লাস নিয়ে কিন্তু আমাদের ভিতরে বেশ কনফিউশন রয়েছে ক্লাস নির্ণয়ের ক্ষেত্রে, হাউ টু আইডেন্টিফাই ক্লাস। তো আজকের ক্লাসটি দেখার পরে আমি কথা দিচ্ছি, আজকে আমি আপনাদের জন্য বেশ কিছু দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স, নিনজা টেকনিক রেখেছি, যে টেকনিকের মাধ্যমে অত্যন্ত সহজে এই ক্লাস নির্ণয় করতে সক্ষম হবেন। কথা দিচ্ছি, আই প্রমিস ইউ। আপনি এই তো আপনাকেই বলছি, একবার ভেবে দেখুন তো এই ক্লাস নির্ণয়ের ক্ষেত্রে আপনি কতগুলো বই পড়েছেন, কতগুলো ভিডিও দেখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি দিন শেষে কি এই ক্লাস কিন্তু আপনার শেখা হয়নি। তো যদি ক্লাস শেখাই হয় আপনার লক্ষ্য উদ্দেশ্য, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেরি না করে চলুন আজকের এই লেসনটি শুরু করে দেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই নাউন ক্লাস নিয়ে কথা বলবো। চলুন, নাউন ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের জন্য একটি নিনজা টেকনিক রেখেছি। কি সেই নিনজা টেকনিক? অ্যাকচুয়ালি খুবই উদ্বিগ্নতা এবং এক্সাইটমেন্ট কাজ করছে, রাইট? সো চলুন আমরা একটু দেখে নিই সেই নিনজা টেকনিকগুলো কি। দেখুন, নাউন ক্লাস নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা এই চারটা কৌশল আমি এখানে রেখেছি আপনি নিনজা টেকনিক হিসাবে, এই চারটা কৌশল যদি আপনি ফলো করেন তাহলে নাউন ক্লাস আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে খুব সহজে আইডেন্টিফাই করতে সক্ষম হবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেপোজিশনের পরে কি, প্রেপোজিশনের পরে যদি ক্লজ থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি ক্লজ থাকে, বি ভার্বের পরে যদি ক্লজ থাকে, ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় কোনো ক্লজকে, এই চারটা নিয়ম, এই চারটা ট্রিক্স ফলো করলে আমরা কিন্তু এই নাউন ক্লাসটিকে সহজে আইডেন্টিফিকেশন করতে সক্ষম হব। তো এখানে যে চারটা আমি টেকনিক দিয়েছি, যে চারটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, এটাকে বেশি ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা পেতে হলে এটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই কিছু উদাহরণ দেখতে হবে। তো আমি ঠিক পাশাপাশি কিছু উদাহরণ রেখেছি, আমরা যদি একটু ফলো করি। প্রেপোজিশনের পরে কীরকম? প্রেপোজিশনের পরে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট আই সেড, এই যে হোয়াট আই সেড আমরা একটু দেখতে পাচ্ছি, যদি লক্ষ্য করি হোয়াট আই সেড একটা ক্লজ, সো ক্লজের ঠিক আগে রয়েছে একটি প্রেপোজিশন। সো এটা কি ক্লজ, কোন ধরনের ক্লজ? আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা একটি নাউন ক্লাস, রাইট? ওয়াও। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে, তো অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ক্লাস থাকে তাহলে সেই ক্লাসটি হবে কি? নাউন ক্লাস, রাইট? তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্লাস রয়েছে, তো ক্লাসের আগে কি রয়েছে? একটি অ্যাডজেক্টিভ। সো এটা কোন ধরনের ক্লাস? এটা একটি নাউন ক্লাস। হিজ ফ্যামিলি ওয়াজ হ্যাপি ওয়েন দ্য ডগ রিটার্ন হোম। সো এটা একটি হ্যাপি, এখানে ঠিক এই যে আমাদের যে ইয়েটা রয়েছে কনজাংশন, ঠিক তার আগেই রয়েছে কিন্তু হ্যাপি। সো এটা কিন্তু আমরা বলতে পারি নির্দ্বিধায় এটা কিন্তু নাউন ক্লাস, রাইট? সো অ্যান্ড দেন এরপর আমরা দেখতে পাচ্ছি বি ভার্বের পরে কি? বি ভার্বের পরে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাস রয়েছে, দিস ইজ হোয়াট হি নিডস। তো আমরা দেখতে পাচ্ছি হোয়াট হি নিডস এর আগে একটি ইজ রয়েছে, ইজ কি? একটা বি ভার্ব, রাইট? সো বি ভার্বের পরে যে ক্লাসটি থাকবে আমরা নিঃসন্দেহে বুঝে নেব যে ক্লাসটি অবশ্যই নাউন ক্লাস। অ্যান্ড দেন ইট দ্বারা রিপ্লেস করা যায় লাস্ট। নাউন ক্লাস আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যে লাস্ট যে আমি কৌশলটি রেখেছি, ইট দ্বারা রিপ্লেস করা গেলে, কোনো ক্লাসকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় এবং অর্থসঙ্গতিপূর্ণ হয়, অর্থবহ হয়, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে নেব যে এই ক্লাসটি কিন্তু অবশ্যই এটা নাউন ক্লাস। তো কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, তো সে বিষয়ে আমি এই ক্লাসের শেষে কথা বলবো। কখনো নাও হতে পারে, অ্যাকচুয়ালি অবশ্যই হবে কথাটা বলা আমার ঠিক হয়নি, কখনো কিছু এক্সেপশনাল ব্যাপার আছে। তো আই নো দ্যাট হি হ্যাজ ডান ইট, তো এখানে আমরা যদি ইট দেই এই ক্লাসের পরিবর্তে, তাহলে আই নো ইট, আমি এটা জানি, তাহলে কিন্তু অর্থবহ এবং অর্থসঙ্গতিপূর্ণ হয়েছে। ইটস রিয়েলি মিনিংফুল। সো উই ক্যান সে ইটস এ নাউন ক্লাস। আই হোপ আপনারা অত্যন্ত সহজে খুব শর্টকাট ওয়েতে এই নাউন ক্লাস কিন্তু চিনে গেছেন। আমি কথা দিচ্ছি, আমি বলতেছি আপনাদের নাউন ক্লাস আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকলো না বা থাকবে না। এবার কথা বলবো অ্যাডজেক্টিভ ক্লাস নিয়ে কথা বলবো। তো অ্যাডজেক্টিভ ক্লাসেও আমি এখানে একটা শর্ট টেকনিক রেখেছি, দেখতে পাচ্ছেন। তো অ্যাডজেক্টিভ ক্লাসের শর্ট টেকনিকটা কি? অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট WH ওয়ার্ড
এই যদি থাকে তাহলে আমরা বুঝে নেব, অর্থাৎ ডাব্লিউ ইজ ওয়ার্ড অথবা দ্যাট এর আগে যদি একটি অ্যান্টিসিডেন্ট থাকে মানে পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, যদি একটি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমরা বুঝে নেব যে এই ক্লাসটি অ্যাডজেক্টিভ ক্লাস হতে যাচ্ছে। তো দেখুন আমি এখানে উদাহরণ হিসেবে রেখেছি। এখন এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করা দরকার, ডাব্লিউ ইজ ওয়ার্ড। আই হোপ যে আপনারা ডাব্লিউ ইজ ওয়ার্ডটি চেনেন, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, এইগুলো হলো ডাব্লিউ ইজ ওয়ার্ড। তো ডাব্লিউ ইজ ওয়ার্ডগুলো যেহেতু আমরা চিনি, আমি আর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখন আমি কথা বলবো বিশেষ করে আসলে কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ উদাহরণ ছাড়া একটা বিষয়ের সুস্পষ্ট ধারণা পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে এবং আসলে সেই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা উদাহরণের মাধ্যমে বোঝা যায়। সো এই উদাহরণটি আমরা এখানে আমি দুটো উদাহরণ রেখেছি আপনাদের জন্য, আপনাদের সুস্পষ্ট এবং ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য। তো আমরা একটু দেখি। তো দেখুন, I do not know the reason why he came here. এই যে এখানে দ্য রয়েছে দ্য রিজন, রাইট? সো এই রিজন কি এটা একটা অ্যান্টিসিডেন্ট বলতে পারি আমরা এটাকে, তাই না? এই যে ঠিক এই যে ক্লজটি রয়েছে হোয়াই হি কেম হিয়ার, এর আগে একটি অ্যান্টিসিডেন্ট রয়েছে এবং এই অ্যান্টিসিডেন্টটা কিন্তু অবশ্যই এই যে এখানে যে কনজাংশনটা রয়েছে তার সাথে কিন্তু অবশ্যই রিলেটেড হওয়া লাগবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা রিলেটেড, সো এই ক্লাসটি কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লাস। অ্যান্ড দেন আরও একটা উদাহরণ এখানে রয়েছে, সেটা হলো দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। হু এর ঠিক আগে রয়েছে দ্য বয়, সো দ্য বয় একটা অ্যান্টিসিডেন্ট, সো আমরা বলতে পারি এই ক্লাসটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ ক্লাস। নো ডাউট ইট, নট অ্যাডজেক্টিভ। ওকে, তো আমার মনে হয় যে আমরা অ্যাডজেক্টিভ ক্লাসটাও খুব সহজে নির্ণয় করে শিখে গেলাম। ভিডিওটি আসলে ব্যাপক বিস্তৃত আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি কিভাবে শর্ট এবং ছোট্ট করে সহজে আপনাদেরকে বোঝাতে পারি সেই ওয়েটা কিন্তু সবসময় সেই ওয়েতে থাকার চেষ্টা করেছি। সো নেক্সট ওয়ান, এখন আমি কথা বলবো অবশ্যই নাম্বার 3। এখন আমি কথা বলবো অ্যাডভার্বিয়াল ক্লাস নিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লাস আইডেন্টিফিকেশন ইটস ভেরি ইজি অ্যান্ড এখানে আমার একটা খুব শর্টকাট টেকনিক আছে, সেটা আপনি একবারের জন্য দেখলেই এই আপনার অ্যাডভার্বিয়াল ক্লাস আইডেন্টিফিকেশনটা খুব ইজি হয়ে যাবে। তো অ্যাডভার্বিয়াল ক্লাস আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিছু কনজাংশন আছে, সেগুলো আপনি মনে রাখলেই কিন্তু এই অ্যাডভার্বিয়াল ক্লাসটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। সো সেই কনজাংশনগুলো কি? টিল, আনটিল, so that, in order that, since, as, when, while, though, although, as if, as though, lest, as, so as soon as, no sooner had, hardly had, scarcely had। এই যে কনজাংশনগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, এইগুলা আপনি যদি পান কখনো, আপনি যদি ক্লজ এইগুলো দিয়ে শুরু হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে এটি কিন্তু আর ওই অন্য কোনো ক্লজ নাই, এটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? তো আমি আমার ঠিক এই কন্টেন্টটি শুরুতে বলেছিলাম যে ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা গেলেই সেটা কি নাউন ক্লাস। আবার সেখানে বলেছিলাম যে না, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এই বিষয় নিয়ে কনফিউশন থেকে যায়, তো সেটা এখন ক্লিয়ার করব। তো দেখুন, উই ইট, আমরা খাই, সো দ্যাট রয়েছে, সো দ্যাট উই মে লিভ, তাহলে এটা কি এখন কি নাউন ক্লাস? এখানে তো আমি ইট দিলেও তো এটা অর্থবহ এবং অর্থসঙ্গতিপূর্ণ হবে, তো এটা কিন্তু নাউন ক্লাস হবে না, কারণ আমি একটু আগে উল্লেখ করেছি যে কিছু কনজাংশন আছে যেগুলো দিয়ে কোনো ক্লাস যদি শুরু হয় তাহলে সেই ক্লাসটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লাস হয়। যেমন উই ইট সো দ্যাট উই মে লিভ, এখানে দেখুন আমি উই ইট, আমরা এটা খাই, তাহলে এটা কি অর্থবহ না? অর্থবহ, অর্থসঙ্গতিপূর্ণ, কিন্তু তারপরেও এটা কিন্তু আমরা বলতে পারবো না যে এই ক্লাসটি নাউন ক্লাস। কি ক্লাস? এটা অ্যাডভার্বিয়াল ক্লাস, রাইট? সো ডু অ্যাজ আই সে, ডু ইট, আমি যদি ডু ইট বলি এটা করো, তাহলে এটাও কিন্তু অর্থসঙ্গতিপূর্ণ, ইট দেওয়ার পরে, ইট দ্বারা রিপ্লেস করেছি, তারপরে এই ক্লাসটিকে আমরা বলতে পারবো না এটা নাউন ক্লাস, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লাস, কারণ অ্যাজ রয়েছে এখানে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হোয়াট, এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, একটি উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাইকের পরে হোয়াইল রয়েছে, তো স্ট্রাইক ইট, এই যে এই কথাটাও কিন্তু অর্থসঙ্গতিপূর্ণ, বাট তারপরেও এটাকে আমরা বলতে পারবো না যে এটা একটি নাউন ক্লাস, এটা অ্যাডভার্বিয়াল ক্লাস, কারণ এখানে অ্যাডভার্বিয়াল ক্লাস আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যে সকল কিছু এক্সেপশনাল কনজাংশন রয়েছে সেগুলো এখানে অলরেডি রয়েছে, এক্সিস্ট আছে, যে কারণে আমরা কিন্তু এটাকে বলতে পারবো না নাউন ক্লাস। ইট দ্বারা রিপ্লেস করা গেলেও কি বলতে হবে? অ্যাডভার্বিয়াল ক্লাস। এগুলো সব হলো অ্যাডভার্বিয়াল ক্লাস।
তো ধৈর্য সহকারে আজকের এই কন্টেন্টটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অগণিত ধন্যবাদ। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আরও একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। বাই।